জাহান্নামের এই কঠিন ভয়াবহতা দেখার পরে বান্দা ডাক দিয়ে বলবে, মালিক আমি তো অপরাধ করি নাই। ওই সময় সাথে সাথে সামউহুম, কান কর্ণসমূহ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ হ্যাঁ আমাকে দিয়ে গান শুনেছে, আমাকে দিয়ে খারাপ কথা শুনেছে, আমাকে দিয়ে সে খারাপ কাজ করেছে। ওয়া আবসারুহুম, চক্ষুগুলো সাক্ষ্য দিয়ে বলবে, মালিক আমাকে দিয়ে সে খারাপ বস্তু দেখেছে। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ বলে এই যে হাতের চামড়াগুলো আছে, শরীরের প্রত্যেকটা চামড়া আমার বিরুদ্ধে দাঁড়াইয়া ওই দিন আমার সমস্ত অপরাধের সাক্ষ্য দিতে থাকবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে আমার শরীরের চামড়া, কেন তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তোমাকে মোটা তাজা করার জন্য আমি দুর্নীতি করেছি, তোমাকে খাওয়ানোর জন্য আমি অপরাধ করেছি, তোমাকে এরকম সুস্থ রাখার জন্যই তো আমার সমস্ত অপরাধ, এই টাকা পয়সা ধন সম্পদ অর্জন করেছি। আজকে কেন তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব দিয়ে বলেন, কালু, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চামড়াগুলো বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, হে জালিম শোন, তোকে যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছিলেন, যে আল্লাহ সমস্ত কিছুকে কথা বলার শক্তি দান করেছেন, ওই আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিয়েছেন যাতে করে তোর সমস্ত অপরাধগুলো বর্ণনা করে দে। আন্নাহু আলা কুল্লি শাই, এই দুনিয়ার মানুষ শুনে রাখ, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আমি আল্লাহ কি তোর কৃতকর্মের জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট না? দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। তুই কখন কি করেছিস আমি আল্লাহ তো জানি, সাক্ষ্য হিসেবে আমি আল্লাহই যথেষ্ট। কারো সাক্ষ্য যদি আমি আল্লাহ কবুল নাও করি, কারো সাক্ষী যদি তুই মানতে নাও চাস, আমি আল্লাহ কি তোর অপরাধের সাক্ষ্য হিসেবে আমি আল্লাহ যথেষ্ট নয় কি? এভাবে আল্লাহ বলতে থাকে। এরপরে বান্দার আর কোন সুযোগ থাকবে না কথা বলার। তো আল্লাহ বলেন, এরপরে আল্লাহ তাআলা অপরাধীদের অপরাধ দেখার পরে একজনকে বলবেন, এই নাও তোমার আমলনামা। সব বিচার সাব্যস্ত হওয়ার পরে এরপরে আমলনামা হাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এক দলের আমলনামা ডান হাতে চলে আসবে, আরেক দলের আমলনামা বাম হাতে চলে আসবে। যারা বাম হাতে আমলনামা পাবে তাদের টেনশনের অভাব থাকবে না, আর যারা ডান হাতে আমলনামা পাইয়া যাবে তাদের আনন্দের শেষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেন আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে যার আমলনামা দিয়ে দেওয়া হবে সে চিৎকার মেরে বলবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, হে আমার বাবা, হে আমার মা, আমার বন্ধু, আমার বান্ধবরা কোথায়, আমার সন্তানগুলো কোথায়? দৌড়ে আসো, তাকায় দেখো, এই যে আমার আমলনামা আমি পেয়ে গেছি। আমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে দিয়ে দিছে। সূরা ইউসুফের আরেকটা শিক্ষা হচ্ছে জবাবদিহিতার ভয়, যে ওই ঘরের ভিতরে চাইলে নবী ইউসুফ আলাইহিস সালাম ওনার মনের খাহেশ পূরণ করার সুযোগ ছিল, করেন নাই একটা কারণ, যে আমাকে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, ওই দিন আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার আমলনামার সব কিছু হিসাব। শুধু এই কথাটার চিন্তা করে তিনি জুলাইখার সাথে খারাপ কাজে লিপ্ত হন নাই, আল্লাহর ভয়। তো আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আগেও আলোচনা করেছি। এই একটা জিনিসই পারে মানুষকে দুনিয়ার যত অপরাধ আছে সমস্ত অপরাধ থেকে হেফাজত করতে। সে যেখানেই থাকে, যে এখন বলে না যে আইন কানুন এখন খুব ঢিলে ডালা চলে, পুলিশ তার দায়িত্ব পালন করে না, অপরাধী বেড়ে গেছে। পুলিশ হাজার হাজার থাকতে পারে, পুলিশ নাই অপরাধ বেড়ে গেছে, পুলিশ কমে গেছে অপরাধ বেড়ে গেছে, পুলিশের ডিউটি কমে গেছে অপরাধ বেড়ে গেছে, ট্রাফিকে পুলিশ নাই জ্যাম বেড়ে গেছে। বলে ওটার সামনে যতক্ষণ থাকবে সাময়িক সমস্যার সমাধান,
আর যে ব্যক্তির ভিতরে জবাবদিহিতার ভয় থাকবে, কিয়ামত পর্যন্ত সে যতদিন জীবিত থাকবে তার জন্য সিসি ক্যামেরা লাগবে না, তার জন্য এরকম ভাবে অনেক পুলিশ বাহিনীর দরকার হবে না, র্যাবের দরকার হবে না, সেনাবাহিনীর দরকার হবে না। সে তার নিজে থেকেই ইউসুফ আলাইহিস সালাম যেমনি ভাবে সুযোগ থাকা সত্ত্বেও গুনাহে লিপ্ত হন নাই, ঠিক শুধু এই একটা বিষয় যদি একজন মানুষের ভিতরে থাকে, ওই বান্দা হাজারো গুনার সুযোগ আসলে সে গুনাহে লিপ্ত হবে না। এজন্য প্রত্যেকটা মানুষের চিন্তা করতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা চারটা মাধ্যমে একজন বান্দার অপরাধ আমল এগুলোর ব্যাপারে হিসাব নেবেন। চারটা মাধ্যমে। প্রথমত আল্লাহ তাআলা একজন মানুষের সে কোথায় কি করে না করে, কোথায় অপরাধ করলো, কয়টা বাজে করলো, সর্বোপরি তার সমস্ত কিছুর হিসাব আল্লাহ জমিন থেকে নেবেন। কুরআনুল কারীম আল্লাহ সূরা মুলক এক জায়গায় বলছেন, আওয়া আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা কি আসমানের মালিক যিনি আসমানে আছেন তার ব্যাপারে নিরাপদ মনে করেছো? তার ব্যাপারে তোমরা নিজেরা নিজেদেরকে তার থেকে নিরাপদ মনে করে নিয়েছো? তিনি তোমাদেরকে জমিনের মধ্যে ধসাইয়া দিবেন না, যেদিন জমিন থর থর করে কাঁপতে থাকবে। জমিন দিয়ে যিনি তোমাদেরকে ধসাই দিতে পারে, ওই মালিকের ব্যাপারে কি তোমরা গাফিল হয়ে গেছো? নিরাপদ মনে করতেছো নিজেদেরকে? কুরআনুল কারীমে আছে, বান্দা যত অপরাধী করুক, আল্লাহ তাআলা চাইলে আমাদের অপরাধ অনুযায়ী আল্লাহ তো শাস্তি দেন না। আপনি আমি আমার কর্মচারীকে সামান্য ভুলে যে শাস্তি দিই, আল্লাহ তাআলা মালিক হিসেবে, আমাদের সৃষ্টিকর্তা হিসেবে, আমাদের রিজিক দাতা হিসেবে, সব কিছুর দাতা হিসেবে আল্লাহ তাআলা সেই পরিমাণ শাস্তি আমাদেরকে দেন না। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা পৃথিবীর জমিনে যে গুনাহগুলো করে থাকি, পৃথিবীর জমিনে আমরা যে নাফরমানিগুলো করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ওই মালিক আমাদেরকে এই গুনাহগুলোর কারণে পাকড়াও করতেন, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ কোন একটা মাখলুককে এভাবে ছেড়ে দিতাম না, সবাই তো রাখে। আল্লাহ বলে, তোমার পাপের কারণে আমি যদি পাকড়াও করার নিয়ত করতাম, তাহলে পৃথিবীর জমিনে মিন দাব্বা কোন একটা প্রাণী বেঁচে থাকার অধিকার রাখত, কারো না কারো কোনো না কোনো অপরাধ। মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতি ওয়ালাকিন ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলে, তোমার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইম পর্যন্ত তোমাকে সুযোগ দেওয়া হবে। ফাইদা জা আজালুকুম, আর যেদিন সেই টাইম চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রত্যেকটা বিষয় আমি আল্লাহর সামনে উপস্থিত, ওই দিন আমি তোমার হিসাবগুলো পাই টু পাই বুঝাই দেব। এজন্য রে বান্দা, যেহেতু তোমার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, জমিনের উপরে হাজার হাজার গুনাহ তুমি করো, এরপরও আমি আল্লাহ তোমাকে শাস্তি দেই না, যেহেতু তোমার জন্য একটা হিসাবের সময় আছে, ওই দিন কিন্তু তোমার হিসাব তোমাকে বুঝাই দেওয়া হবে। এজন্য জমিন কিয়ামতের ময়দানে আবার আপনার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। কুরআনুল কারীম আল্লাহ সূরা জিলজালে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। যেদিন কিয়ামত সংঘটিত হবে, জমিন প্রচন্ডভাবে প্রকম্পিত হবে। আল্লাহ বলেন, ওই দিন জমিন তার নিচে যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো বের করে দিবে। স্বর্ণের স্তূপ, রূপার স্তূপ, সম্পদের স্তূপগুলো জমিনের উপরে পড়ে থাকবে। একজন মানুষ দেখে বলবে, হায় তোমার জন্যই তো আমি সুদ খাইতাম, ঘুষ খাইতাম, আরেকজনের উপরে জুলুম করতাম,
দুর্নীতি করতাম, এভাবে মানুষের উপর অত্যাচার করতাম, এই সম্পদ তোমার জন্য। আজকে তুমি সম্পদের দিকে কেউ তাকায় না। যেদিন জমিন তার সমস্ত সম্পদ বের করে দিবে, তো আল্লাহ বলেন ওই দিন মানুষেরা বলবে এই জমি, এই সম্পদ তোমাকে চুরি করতে যাই আমার হাত কাটা গেছে, তোমাকে অর্জন করতে যাই আমি কত লাঞ্ছিত হয়েছি, তোমাকে অর্জন করতে যাইয়া আমাকে জেলখানায় যেতে হয়েছে, তোমাকে অর্জন করতে যাইয়া আমাকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। এভাবে সম্পদের স্তূপ দেখবে আর আফসোস করবে। আল্লাহ বলেন ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত ভার, যত সম্পদ আছে জমিনের নিচে সমস্ত সম্পদ জমিন বের করে দেবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো জমিনকে চিৎকার করে ডাক দিয়ে বলবে এ জমিন তোমার কি হলো, তুমি কেন এরকম করছো, তোমার সমস্ত সম্পদগুলো কেন বের করে দিলা। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন ওই দিন যেদিন জমিন তার সবকিছু বের করে দিবে, জমিন আমার আপনার যত অপরাধ আছে জমিনের মধ্যে যা যা সংঘটিত হয়েছে সমস্ত অপরাধের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দিবে। জমিনকে বলা হবে জমিন কি হলো তোমার, ওয়াকালাল ইনসান মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার ভিতরে তার উপরে যত অপরাধ সংঘটিত হয়েছে সমস্ত অপরাধের বর্ণনা করতে থাকে। সরকারে দো আলম নবী দু জাহানের বাদশা নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোমরা কি জানো জমিন ওই দিন কি কি সংবাদ দিবে। জমিন সংবাদ দিবে রাতের গভীরে দুনিয়ার কোনো মানুষ ছিল না, তোমার সামনে অপরাধ করার সুযোগ ছিল, ওই জায়গায় দাঁড়াইয়া তুমি অপরাধ করেছো। পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কোনো সিআইডি দেখে নাই, পুলিশ বাহিনী দেখে নাই, র্যাব দেখে নাই, সেনাবাহিনী দেখে নাই, দুনিয়ার অন্য কেউ দেখে নাই, কিন্তু জমিন, তুমি তো জমিনে দাঁড়াইয়া অপরাধ করেছো। এজন্য জমিন তোমার ওই দিনের অপরাধটাও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করবে। জমিন সাক্ষ্য দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে আল্লাহ কথা বলার শক্তি দিয়ে দিবেন। জমিন কথা বলতে থাকবে, বলবে মালিক ওই বান্দাগুলোকে তুমি খাওয়াইছো, তুমি পড়াইছো, তুমি অক্সিজেন দিয়েছো, তোমার সব কিছু সে ভোগ করেছে, কিন্তু তোমার দ্বীনের পথে চলে নাই, তোমার রাজনীতি করে নাই, দুনিয়ার মানুষের নেতাদের পিছনে দৌড়িয়েছে, এরপরও মালিক আমি তাকে কোনো ক্ষতি করি নাই, একমাত্র তোমার দয়ার কারণে। নবী বলে জমিন তো চাই যে মানুষগুলো অপরাধ করে তাদেরকে গ্রাস করতে। আসমান জমিনের মালিক ডাক দিয়ে বলেন হে জমিন তোমাকে যেমন আমি বানাইছি ওই মানুষগুলোকে আমি বানাইছি, আরো কিছু সুযোগ দাও না, আরো কিছু সময় দাও না, দেখো না আমার বান্দাটা ফিরে আসে কিনা। এভাবে জমিন কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়ে যাবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, এরপরে জমিন আমাকে আপনাকে একটা সেকেন্ডও সময় দিবে না, দুনিয়া থেকে জমিন বিদায় করবে। এরপরে কিয়ামতের দিন প্রথম সাক্ষী হবে জমিন আমার, যে আল্লাহ ওই লোকটা অপরাধ করছে, অমুক জায়গায় দাঁড়ায় করছে, আল্লাহ অফিসে বসে টেবিলের নিচ দিয়ে সে বসে নিয়েছে, আল্লাহ সে দুর্নীতি করে তার কোনো এক আত্মীয়কে অবৈধভাবে নিয়ে গেছে। এভাবে আপনি যখন যে জায়গায় যত জায়গায় যত অপরাধ করবেন জমিন আল্লাহর কাছে এভাবে অভিযোগ করতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে আল্লাহ কথা বলার শক্তি দিবেন। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষের প্রত্যেকটা অপরাধ বিভিন্নভাবে প্রকাশ পেয়ে যাবে। লিউরাউ আমালাকুম, মানুষ তার অপরাধগুলো দেখতে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, রব বলে সামান্য পরিমাণ আমল করেছো তুমি, সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ ধুলি বালি কণার থেকে আর সামান্য পরিমাণ ওই আমলটাও কিয়ামতের দিন তুমি পাইবা। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার বিন্দু পরিমাণ গুনাহ করেছো
আল্লাহর নাফরমানি করেছো, অসৎ কোন কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওইটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি পাইবা। তাহলে এক নাম্বার আমাদের কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে জমিন কথা বলবে আল্লাহ সে আমার উপর দিয়ে চলে, ওই রাত এতটা বাজে, এতটার সময়, টাইম সহ সেকেন্ড সহ জমিন আল্লাহর সাথে কথা বলবে, আমাদের বিরুদ্ধে সাক্ষ্য। দুই নাম্বার বলছিলাম ইউসুফ আলাইহিস সালাম থেকে শিক্ষা, চারটা জিনিসের ভয় বান্দার ভিতরে যদি থাকে যে আমার জীবনের প্রতিটা কৃত কর্মের সাক্ষ্য, চারটা জিনিস আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে, ওই বান্দা পৃথিবীর জমিনে আর কখনোই কোনো অপরাধ করবে না। একটা হচ্ছে জমিন, দুই নাম্বার হচ্ছে আমাদের আমলগুলো ফেরেশতারা লিখে থাকে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ জাতি, মানব জাতি, তোমাদেরকে কে দয়াময় আল্লাহ সম্পর্কে প্রতারণায় ফেলে দিল, কে তোমাদেরকে ধোঁকা দিল। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ ওই মালিক তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে সুঠম করেছে, তোমাকে সুবিন্যস্ত করেছে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেভাবে তার মন চেয়েছে, যেভাবে তিনি তোমাদেরকে সুসজ্জিত করতে চেয়েছেন, ওইভাবেই তিনি তোমাদেরকে সাজিয়েছেন। ওই রব সম্পর্কে কে তোমাদেরকে কথা বলে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, না না, তোমাদেরকে প্রতারণায় কেউ ফেলে নাই, বরং তোমরা কিয়ামতকে অস্বীকার করেছো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন একদল সংরক্ষণ রেখে দিয়েছেন যারা তোমাদের আমলগুলোকে সংরক্ষণ করে। কিরামান কাতিবিন, দুই দল ফেরেশতা, একদল কিরামান আর একদল কাতিবিন, তারা তোমাদের আমলগুলোকে লিখতে থাকে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব কিছু তারা লিপিবদ্ধ করে এবং জানে। আমার আপনার আমলগুলো ফেরেশতারা, দুই নাম্বার কিয়ামতের দিন ফেরেশতারা সাক্ষ্য দেবে। ওই দিন আল্লাহর সামনে তারা বলবে আল্লাহ লিখছি তো সে রাত এতটা বাজে, এতটার সময়ে, ওই সময়ে সে আমার ওই জায়গায় দাঁড়াইয়া সে অপরাধ করছে, একদম টাইম টু টাইম। আপনি নিজেই পড়তে পারেন, আল্লাহ কোরআনে বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এই বান্দা পড়, তুই তোর আমলনামা পড়, তোর জন্য তুই যথেষ্ট হয়ে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, বান্দার সামনে যখন আমলনামা পেশ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওই আমলনামার মধ্যে লিপিবদ্ধ পাইয়া তার ভিতরে হুঁশ থাকবে না, ভীত সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব যে কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার আপনার জিন্দেগীর ছোট থেকে ছোট গুনাহটাও ছেড়ে দেয় না। আল্লাহ বলেন আমলনামা পেশ করা হবে, ফেরেশতার এই আমলনামা দেখে বলা হবে দেখ তুই করস নাই অপরাধ। আর এই আমলনামা দেখার পরে নিজের আমলনামা তো নিজের জানা আছে। অপরাধী যখন ধরা খায়, ওই যে আমাদের পলক সাহেব, সাংবাদিক জিজ্ঞাসা করছে পলক ভাই কি খবর, তো এভাবে আঙ্গুল দিয়া পুলিশের ভ্যান থেকে বলে কথা বলবো না, তার অপরাধ তার জানা আছে, সে কথা বলবে। প্রত্যেকটা অপরাধী যখন ধরা খেয়ে যাবে এবং যে অপরাধে ধরা খাবে সেটা তো তার জানা আছে, এরপরে সে গোপন করতে চাইবে কিন্তু গোপন করার সুযোগ থাকবে না। এভাবে আল্লাহ পেশ করবে দেখ ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা, তুই পড়, তোর আমলনামার জন্য তুই যথেষ্ট। কিন্তু বান্দা এই ভয়াবহ অবস্থা দেখার পরে অস্বীকার, তখন
এই আমলনামা দেখে দেখে বলবে, আল্লাহ এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সমস্ত কিছু সে ওই আমলনামার মধ্যে পেয়ে যাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমার রব এমন রব ওই দিন কারো উপরে কোনো ধরনের জুলুম করবে না। তো বলছিলাম 2 নাম্বার, ফেরেশতারা আমার আপনার আমলগুলো লিখতে থাকে। আল্লাহ তাআলা বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাকুম ওয়া রাজওয়াকুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। মানুষ কি ধারণা করে সে কানে কানে কি বলে, গোপনে কি বলে, প্রকাশ্যে কি বলে, এগুলো আমি জানি না? বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতাগণ তার প্রত্যেকটা কাজ কৃত কর্ম লিপিবদ্ধ করে রাখছে। এজন্য ইউসুফ আলাইহিস সালামের মতো এরকম গুনাহ করার সুযোগ আসলে সে চিন্তা করবে, আমি যে গুনাহ করব আমার এটা তো কিরামান কাতিবিন লিখে ফেলবে, আমার এটা লিপিবদ্ধ হয়ে যাবে, টাইম সহ একদম রেকর্ড হয়ে যাবে। আগে হয়তো বুঝে আসতো না, এখন তো ভিডিও আকারে বোঝা যায়, সিসি ক্যামেরা থেকে কিছু অপরাধ মানুষের প্রকাশ পায় যেটা এই কাজ করছে। তো এগুলোর দ্বারা এখন বোঝা খুব ইজি। ফেরেশতাদের রেকর্ড তো আর ওই দুনিয়ার রেকর্ডের মতো হবে না, এগুলো দামি রেকর্ড, এগুলো আর 19-20 হবে না, এদিক সেদিক হবে না। তো এই জন্য আল্লাহ বলেন 2 নাম্বার, তোমাদের এই আমলনামাগুলো সবগুলো ফেরেশতারা লিখে রাখে। 3 নাম্বার আল্লাহ কোরআন কারীমে বলেন, এরপরও বান্দা অস্বীকার করতে চাইবে, বলবে মালিক ফেরেশতাগুলো মিথ্যা লিখেছে, ভুল লিখেছে, আমি ওই অপরাধ করি নাই, আমার দ্বারাই অপরাধ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই বান্দা অপরাধ করার পরও স্বীকার করতে চাও না, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাথে সাথে আমি তোমার মুখের মধ্যে মোহর লাগিয়ে দিব, জবানটা আমি আল্লাহ বন্ধ করে দিব। আবার হাত বলবে, মালিক আমাকে দিয়ে তো ঘুষের টাকাগুলো নিয়েছে, আমাকে দিয়ে মানুষের অন্যায়ভাবে জমিন দখলের সাইন করেছে, আমাকে দিয়ে সুদের চেকের উপরে সাইন করেছে, আমাকে দিয়ে মানুষের উপরে জুলুম করেছে। জমিন এই হাতগুলো যখন কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাত ওই সময় ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি এই অপরাধ করেছি। সাক্ষ্যকে পাগুলো ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, এই মালিক আমি যে পা যার মাধ্যমে হেঁটে হেঁটে জমিনের মধ্যে অপরাধ করেছি, আল্লাহ বলে এভাবে হাত পাগুলো কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিতে থাকবে। বান্দা অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, বলবে আল্লাহ ফেরেশতারা ভুল লিখেছে, এটা ঠিক ছিল না, আমি অপরাধ করি নাই। তো আল্লাহ বলেন, আমি তোমার মুখটা বন্ধ করে দেব। এবার হাত বলবে, আল্লাহ হ্যাঁ সে আমাকে দিয়ে অপরাধ করছে, পা বলবে, আল্লাহ আমাকে দিয়ে অপরাধ করছে। এরপরও বান্দা অস্বীকার করতে চায়। আল্লাহ কোরআন কারীমে সূরা হামিম সিজদায় বলেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অপরাধীকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের এই কঠিন ভয়াবহতা দেখার পরে বান্দা ডাক দিয়ে বলবে, মালিক আমি তো অপরাধ করি নাই। ওই সময় সাথে সাথে সামউহুম, কান কর্ণসমূহ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ হ্যাঁ আমাকে দিয়ে গান শুনেছে, আমাকে দিয়ে খারাপ কথা শুনেছে, আমাকে দিয়ে সে খারাপ কাজ করেছে। ওয়া আবসারুহুম, চক্ষুগুলো সাক্ষ্য দিয়ে বলবে, মালিক আমাকে দিয়ে সে খারাপ বস্তু দেখেছে। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, এই যে হাতের চামড়াগুলো আছে, শরীরের প্রত্যেকটা চামড়া আমার বিরুদ্ধে দাঁড়াইয়া ওই দিন আমার সমস্ত অপরাধের সাক্ষ্য দিতে থাকবে। এক একটা জায়গায় অস্বীকার করবে। আল্লাহ বলেন, ওই দিন তোমার চোখ কথা বলবে, তোমার কর্ণ কথা বলবে, তোমার শরীরের চামড়াটা কথা বলবে। বান্দা যখন এবার অসহায় হয়ে যাবে, কি ব্যাপার আজকে আমার এই চামড়াগুলো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, এই চামড়াগুলো আমার বিরুদ্ধে কথা বলছে, তখন সে নিজের চামড়াকে নিজে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে আমার শরীরের চামড়া, কেন তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তোমাকে মোটা তাজা করার জন্য আমি দুর্নীতি করেছি, তোমাকে খাওয়ানোর জন্য আমি অপরাধ করেছি।
তোমাকে এরকম সুস্থ রাখার জন্যই তো আমার সমস্ত অপরাধ, এই টাকা পয়সা ধন সম্পদ অর্জন করেছি, আজকে কেন তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব দিয়ে বলেন, ক্বালু, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চামড়াগুলো বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, হে জালিম শুন, তোকে যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছিলেন, যে আল্লাহ সমস্ত কিছুকে কথা বলার শক্তি দান করেছেন, ওই আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিয়েছেন যাতে করে তোর সমস্ত অপরাধগুলো বর্ণনা করে দে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এভাবে সাক্ষ্য দিতে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরও বান্দা যেন মানতে চাইবে না, বলবে আল্লাহ কেন জানি, মানে এগুলো আমার সাথে সবকিছু বেঈমানি করছে, যে আমার শরীর আমার সাথে বেঈমানি করছে। আল্লাহ তাআলা বলবেন, একদম ফাইনাল সাক্ষী হবে, আল্লাহু আলা কুল্লি শাই। এই দুনিয়ার মানুষ শুনে রাখ, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আমি আল্লাহ কি তোর কৃতকর্মের জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট না? দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, তুই কখন কি করেছিস আমি আল্লাহ তো জানি, সাক্ষ্য হিসেবে আমি আল্লাহই যথেষ্ট। কারো সাক্ষ্য যদি আমি আল্লাহ কবুল নাও করি, কারো সাক্ষী যদি তুই মানতে নাও চাস, আমি আল্লাহ কি তোর অপরাধের সাক্ষ্য হিসেবে আমি আল্লাহ যথেষ্ট নয় কি? এভাবে আল্লাহ বলতে থাকে। এরপরে বান্দার আর কোন সুযোগ থাকবে না কথা বলার। তো আল্লাহ বলেন, এরপর আল্লাহ তাআলা অপরাধীদের অপরাধ দেখার পরে একজনকে বলবেন, এই নাও তোমার আমলনামা। সব বিচার সাব্যস্ত হওয়ার পরে এরপর আমলনামা হাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এক দলের আমলনামা ডান হাতে চলে আসবে, আরেক দলের আমলনামা বাম হাতে চলে আসবে। যারা বাম হাতে আমলনামা পাবে তাদের টেনশনের অভাব থাকবে না, আর যারা ডান হাতে আমলনামা পাইয়া যাবে তাদের আনন্দের শেষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেন আজকের তেলাওয়াতকৃত আয়াতে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে যার আমলনামা দিয়ে দেওয়া হবে সে চিৎকার মেরে বলবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, হে আমার বাবা, হে আমার মা, আমার বন্ধু, আমার বান্ধবরা কোথায়, আমার সন্তানগুলো কোথায়, দৌড়ে আসো, তাকে দেখো, এই যে আমার আমলনামা আমি পেয়ে গেছি। আমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে দিয়ে দিছে। ডান হাতে আমলনামা পাওয়া মানে সৌভাগ্যের বিষয়। সে খুশি হয়ে যাবে, বলবে আজকে আমি নিরাপদ। দুনিয়ার জমিনে যেমন এ প্লাস পাইলে অনেক সময় বলতে না চাইলেও যে পায় সে তো বলেই, মা বাবা কিন্তু বলে, ভাবি আমার ছেলে কিন্তু এ প্লাস পেয়েছে, আমার মেয়ে কিন্তু এ প্লাস পেয়েছে, বলতে থাকে, ভাই ফোন দিতে থাকে, মিষ্টির দোকান খালি। যেদিন রেজাল্ট হয় মিষ্টি পাওয়া যায় না, তো ওই দিন কেন পাওয়া যায় না? আনন্দ, তার সন্তান ভালো রেজাল্ট করছে। তো দুনিয়ার রেজাল্ট পাইয়ে যদি এত আনন্দিত হয়, আসমান জমিনের মালিক যেদিন আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে আমলনামা ডান হাতে দিয়ে দিবেন, ওই দিন তো সে খুশির কোনো সীমাই থাকবে। এভাবে ডাকতে থাকবে। একজন চলে যাচ্ছে, ভাই শোনো শোনো, আমার আমলনামাটা দেখে দাও না, আমি ডান হাতে আমলনামা। আল্লাহ বলেন খুশি হয়ে যাবে, শুধু খুশি হবেন। আল্লাহ বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এ আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে আমি বিশ্বাস করতাম আমার আমলনামা একদিন দেওয়া হবে, আমি আমার হিসাব একদিন আমার সাথে হবে, আমার সমস্ত কিছুর পাই টু পাই হিসাব নেওয়া হবে। ওই যে বললাম ইউসুফ আলাইহিস সালাম বন্দি করে থাইকা অপরাধে জড়াই নাই বলে আমার আসমান জমিনের মালিকের সামনে একদিন দাঁড়াইতে হবে। ঠিক মুমিন বান্দা বলবে, ইন্নী যানানতু, আমি ধারণা করেছিলাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার হিসাবের শুনতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো, ওই দিন ওই বান্দাটা এমন আরাম আয়েশের মধ্যে থাকবে যে আরাম আয়েশ পাইয়া এই বান্দা সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়ে দিবেন, সে ওই আরামে রাদিয়া সন্তুষ্ট থাকবে, অশান্তি থাকবে না। আরে কখন জানি ক্ষমতা চলে যায়, কখন জানি আমার দুর্নীতির প্রকাশ পেয়ে যায়, আবার এই লাখ লাখ টাকা কামাই করা কে জানে নিয়ে যায়, এরকম কোনো অশান্তি ভিতরে কাজ করবে না। আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে সে প্রবেশ করবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ বলে জান্নাত কেমন জানো?
দুনিয়ার জমিনে একটু ফল খাইতে মন চাইছে, বাজারে যাইয়া কিনে আনতে হয়। আল্লাহ বলে ওই দিন এমন জান্নাতে সে প্রবেশ করবে, কুতুফুহা দানিয়া, ফলের ছড়াগুলো একদম তোমার মুখের সামনে, নাগালের মধ্যে। আল্লাহ বলে একদম মুখের সামনে এসে উপস্থিত হয়ে যাবে। এমন জান্নাত, কুতুফুহা দানিয়া, ফলের ছড়াগুলো দানিয়া একদম নাগালে চলে আসবে। দইরা ধরাটা আল্লাহ বলে জান্নাতে দইরা খাবে, কষ্ট। দুনিয়া তো কষ্ট করছে, আর কত কষ্ট। জান্নাতে কোনো কষ্ট নাই, ওই জান্নাতে ফলটা পেরে খাওয়ার যে কষ্ট, আল্লাহ এই কষ্টটা দিবে। কত ফুহাদা, আল্লাহ বলে ফলের ছড়াগুলো একদম মুখের সামনে শুধু খাবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি যে আমলগুলো করেছো রে বান্দা, আজকে তোমার হিসাব কিতাব সবগুলো ফ্রেশ, কোনো ঝামেলা নাই, কোনো দুর্নীতির কোনো সুযোগ নাই, অপরাধের কোনো চিহ্ন নাই। আমি আল্লাহ তোমার উপরে তো সন্তুষ্ট হয়ে গেছি। তোমার এই দুনিয়ার জমিনের অতীতের কৃত কর্মগুলো, আমলগুলোর কারণে আমি আল্লাহ আজকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম, তুমি তৃপ্ত সহকারে পান করো এবং আহার করতে থাকো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সেই অনুমতি দিয়ে দেওয়া হলো। আল্লাহ বলবে জান্নাতে ঘুরো, খাও, যেভাবে মন চায় চলতে থাকো। এটা হবে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের। আরেক শ্রেণীর মানুষ বলছিলাম যাদের ভিতরে এই ভয় নাই যে আরে হুজুর 16 ডিসেম্বরে গেছে গান বাজান, আরে কি আজীব অবস্থা মানুষ। একজন মুসলমান সে তার মুসলমানিত্ব ভুলে যায়, গান বাজনা এগুলোর সাথে এগুলো বললে বলে হুজুর ধর্মটাকে আপনারা সব জায়গায় মিলান কেন? তো ধর্ম তো সব জায়গায় মিলবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না, এটা তো হয় না। তো এইজন্য ধর্ম তো সব জায়গায়, যে মুসলিম সে ধর্ম সব জায়গায় না। এজন্য গত জুমায় ভুলে গিয়েছিলাম, এটা যেহেতু চলে গেছে আলোচনা করব না। বিজয় দিবসেরও তো কিছু আমল আমরা অতীতে আলোচনা করছি। তো এই যে আমরা অপরাধগুলি করি যারা আমাদের থেকে চলে গেছে, এই যে নীরবতা পালন করা, মোমবাতি জ্বালানো, বলছিলাম একদিন মোমবাতি, এটা তো অগ্নিপূজকদের কাজ। আপনি কবরের সামনে দাঁড়াইয়া ওই যে বুদ্ধিজীবী কবরস্থানে কে আগে যাবে, কে জুতা নিয়ে গেল, কে জুতা সারা গেল, এগুলি নিয়ে ঝামেলা হয়। দুই জায়গায় গিয়ে যে কি করে করা মোমবাতি জ্বালাও। অথবা হিন্দুদের মতো এরকম ফুলের তোড়া দেখছি দেওয়ার সাথে সাথে আবার এগুলো তসতস হয়ে যায়। নিজের বিবেক কি বলে? কোরআন হাদিস বাদ, কোরআন হাদিস বাদ, হুজুরের কথা বাদ, যে হুজুর এগুলো বাদ। আপনার বিবেক কি বলে যে ওইখানে দাঁড়াই আপনি মোমবাতি প্রজ্বলিত করেছেন? একজন অগ্নিপূজক করেন না, অগ্নিপূজকদের কাজ কি? তারা আগুন জ্বালায়, আগুনের পূজা করে। ঠিক এই উদ্দেশ্যে এটা চালু হয়েছে। আর মুসলমান তার ঈমান না চিনে, নিজেকে না চিনে, এগুলোর পরিচয় না জেনে মুসলমানও যায় মোমবাতি প্রজ্বলিত, আগুনের পূজা, এটা শিরক, ঈমান চলে গেল। এরপরে ফুল দেওয়া, ফুল দিলেন তো লাভ হইল কি? একটু পরে তো এগুলো বুড়িগঙ্গা ডাস্টবিনে অথবা এগুলোর উপর দিয়ে হাঁটতেছে চলতেছে, কাকে দিলেন? এটার আবার এই অপমান। আবার নীরবতা পালন, এগুলো সব হিন্দু খ্রিস্টানদের যত কালচার আছে মুসলমান গ্রহণ করেছে। এজন্য মুসলমান আমার আপনার জিন্দিগির প্রত্যেকটা জায়গায় ইসলামকে বাস্তবায়ন করবে, সব জায়গায়। তাইলে আপনি মুসলিম। এরকম যদি হন তাহলে আমলনামা ডান হাতে পাওয়ার সম্ভাবনা আছে, নয়তো আমলনামা পরে আল্লাহ বলেন বাম হাতে হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামাটা বাম হাতে দিয়ে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, চিৎকার করে বলবে হায় আফসোস, আজকে যদি আমাকে ওই আমলনামাটা দেওয়া না হতো, আজকে যদি আমাকে হিসাবের কোনো খাতা দেওয়া না হতো, আজকে যদি আমার কোনো হিসাব নেওয়া না হতো, আমার যদি এর আগেই মরণ হয়ে যেত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই হিসাবের সাথে যদি আমার সাক্ষাৎ না করতো, এই হিসাবটা যদি আমি না পাইতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যাইতো, আজকে আমাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। বাম হাতে আমলনামা পাওয়ার পরে সে বুঝে যাবে আজকে আমার 12টা বেজে গেছে, আর আফসোস করবে, আর বলবে এই আমলনামা যদি আমি না পাইতাম, আমার জীবন যদি এখানেই শেষ হয়ে যেত, মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত, এরপরে যদি আমাদের আর কোনো হিসাব কিতাব না, ভাবে কান্না করবে, চিৎকার করবে, বলতে থাকবে মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার জমাকৃত সম্পদ আমার কোনো কাজে আসে নাই,
আল্লাহ বলে চিৎকার করে বলবে আমলনামা বাম হাতে পেয়েছি, এত সম্পদ কামাই করলাম, আমার সম্পদ আমাকে আমলনামা ডান হাতে দিতে পারে নাই। মা আপনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে আমাকে ধ্বংস করে দিয়েছে, আমার নেতাগিরি আজকে আমাকে ধ্বংস করে দিয়েছে। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী আজকে আমার সব কিছু শেষ করে দিয়েছে। বাদশা তো হবে সেই যাকে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, এই বান্দা এদিকে আয়, যা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, তোর আমলনামা ডান হাতে দিয়ে দিলাম। সে হবে বাদশা। আর দুনিয়ার বাদশারা ওই দিন বলবে, আমার বাদশাহী আমার জীবন বরবাদ করে দিছে, আমার আমল বরবাদ করে দিছে, আমার জান্নাত বরবাদ করে দিছে, আমাকে জাহান্নামী বানিয়েছে। হালাকা আন্নি সুলতানিয়া। এরপর আল্লাহ তাআলা বলবেন, চিৎকার করে তো লাভ হবে, খুদুহু ফাগুল্লুহু, এই ফেরেশতারা কোথায়, ধর, ফাগুল্লুহু, গলার মধ্যে বেরি লাগায় দে, তুম্মাল জাহিমা সাল্লুক, জাহান্নামের মধ্যে লাথি মেরে নিক্ষেপ কর, তুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জালিমেরা শুন, আল্লাহ বলবেন গলায় বেরি লাগা, ওই শিকল দিয়ে লাগা, যে শিকলটা হবে ৭০ হাত লম্বা। তাফসীরের মধ্যে আসছে, এই নাক দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে প্যাকেট করে ওই শিকল দিয়ে পেছাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা তুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে ফেলে দে, নিক্ষেপ কর। আল্লাহর অপরাধ কি? ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম। নামাজ রোজা আমি আল্লাহকে মানতো, রাজনীতিতে আমি আল্লাহকে মানতো না, 16 ডিসেম্বর আসলে আমি আল্লাহকে মানতো না, 26শে মার্চ আসলে আমি আল্লাহকে মানতো না, 21শে ফেব্রুয়ারি আসলে আমি আল্লাহকে মানতো না। কিছু জায়গায় আমি আল্লাহর প্রতি তার ঈমান ছিল, আমি আল্লাহর বরত্বের প্রতি সব জায়গায় তার ঈমান ছিল না, এটাই হচ্ছে তার অপরাধ। সে বিশ্বাস করতো না আমি আল্লাহর সামনে দাঁড়াবো। এজন্য সূরা ইউসুফের একটা শিক্ষা হচ্ছে, নবী ইউসুফ আলাইহিস সালাম শুধু এই একটা কারণ যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে, আমাকে আল্লাহ নবী বানাই পাঠিয়েছে, ওই আল্লাহর সামনে আমার জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ দিতে পারবো না আজকে যদি আমি এই আমানতের খেয়ানত করি। এজন্য নবী ইউসুফ আলাইহিস সালাম ওই দিন ওই অন্ধকার ঘরের ভিতরে 7টা গেটের ভিতরেও কোনো সুযোগ থাকা সত্ত্বেও সুন্দরী রমণী জুলাইখার সাথে কোনো ধরনের সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ খেয়ালতে লিপ্ত হন নাই, শুধু একটা কারণে। এজন্য ভাই, আমরা আমাদের আমলগুলোকে এইভাবে সাজাই যে কিয়ামতের দিন জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে, ফেরেশতারা আমার আমলগুলো লিখতেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, আমার সমস্ত শরীর সাক্ষ্য দিবে। এরপর আল্লাহ বলেন, সর্বশেষ আমি আল্লাহই তোমার জন্য সাক্ষ্য হিসেবে যথেষ্ট হব। এই 4টা বিষয় যদি একজন মুমিন বান্দার মাথার মধ্যে থাকে, ওই মুমিনের দ্বারা দুনিয়ার জমিনে গুনাহ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে দুনিয়া চলার তৌফিক দান করেন।